বাংলা মানেই নদী, আর নদী মানেই ইলিশ। এ শুধু মাছ নয়, এ আমাদের গর্ব, আমাদের জাতীয় সম্পদ। গরম ভাতের সাথে এক টুকরো ইলিশ, এ যেন মেঘলা দুপুরে শৈশবের রান্নাঘর, মায়ের হাতের সেই অপূর্ব গন্ধ। আজ আমরা ছুঁয়ে দেখব সেই চিরন্তন স্বাদ, কলাপাতায় মোড়া, সরিষার তেলে ভাজা, ঐতিহ্যের রূপকথা ইলিশ পাতুরি। কারণ বাঙালি মানেই ভাতে, ইলিশে, ভালোবাসায় ভরা হৃদয়। প্রথমেই আমরা নিয়ে নেব 500 গ্রাম ইলিশ মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা ঠিক এমনটা একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করার জন্য আমরা একে একে দিয়ে দেব লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ এবং সরিষার তেল 2 টেবিল চামচ। এবার মাছগুলো লবণ হলুদের সাথে ভালো করে মেখে নেব, এতে করে মাছের ভেতর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। মেখে নেওয়া হয়ে গেলে আমরা মাছগুলো সাইডে রেখে ইলিশ পাতুরির জন্য একটি পেস্ট তৈরি করে নেব, যার জন্য একটি পাত্রে নিয়ে নেব হলুদ সরিষা 2 টেবিল চামচ এবং কালো সরিষা 1 টেবিল চামচ। এবার সরিষাতে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য দিয়ে দেব পানি এবং পানির সাথে ভালো করে মিশিয়ে নেব, এতে করে সরিষাতে থাকা ময়লা পানির সাথে মিশে যাবে। এবার ঠিক এভাবেই 3 থেকে 4 বার সরিষাগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এতে দেব পোস্তদানা 2 টেবিল চামচ। এবার আবারও অ্যাড করে নেব পানি। এরপর একটু মিশিয়ে নিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখব, এতে করে সরিষা এবং পোস্তদানা অনেকটাই নরম হয়ে আসবে। 30 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতে থাকা পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে একে একে দিয়ে দেব কাঁচামরিচ 6 থেকে 7টি এবং লবণ 1 চা চামচ। এরপর আমরা এই উপকরণগুলো পাটায় বেটে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এবার তৈরি করে নেওয়া পেস্টে অ্যাড করব টক দই 100 গ্রাম, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, চিনি 1 চা চামচ এবং সবশেষে সরিষার তেল 50 ml। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেব, যেন এতে থাকা চিনি পেস্টের সাথে মিশে যায়। মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার পাতুরি বানানোর জন্য আমরা নিয়ে নেব কলাপাতা। কলাপাতাগুলো আমরা ঠিক 1 হাত সাইজ করে কেটে নিয়েছি এবং পাতার মাঝে থাকা শক্ত অংশটুকু কেটে নিয়েছি, এতে করে ফোল্ড করতে সুবিধা হবে। এবার এই কলাপাতাগুলো ছেঁকে নেওয়ার জন্য আমরা একটি প্যান গরম করে নেব এবং একটি একটি করে কলাপাতা নিয়ে দুই পাশেই সমানভাবে ছেঁকে নেব, এতে করে পাতায় থাকা ময়েশ্চার বের হয়ে যাবে এবং পাতা অনেকটা নরম হয়ে আসবে, যার কারণে মাছগুলো বেঁধে নেওয়ার সময় পাতাগুলো ফেটে যাবে না এবং ভাঁজ করতেও সুবিধা হবে। এবার আমরা চলে যাব ইলিশ মাছগুলো কলাপাতায় বেঁধে পাতুরি বানানোর প্রসেসে, যার জন্য আমরা কলাপাতার ঠিক মাছ বরাবর দিয়ে দেব আমাদের বানিয়ে নেওয়া পেস্ট এবং উপরে দিয়ে দেব ম্যারিনেট করে নেওয়া ইলিশ মাছ। মাছের উপর আবারও দিয়ে দেব মিশ্রণটা, যেন মাছ ভালোভাবে কোট হয়ে যায় এবং সবশেষে ফোল্ড করার আগে দিয়ে দেব একটি কাঁচামরিচ এবং তার সাথে 1 টেবিল চামচ সরিষার তেল। এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আমরা মাছটিকে চারদিক থেকে ভালো করে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়া হলে একটি সুতা দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে নেব, যেন রান্না হবার পর ভেতর থেকে কোনো গ্রেভি বাইরে বেরিয়ে না আসে। আপনারা দেখতে পাচ্ছেন বেঁধে নেওয়ার পর পাতুরিগুলো ঠিক এমনটা দেখাবে। এবার ঠিক এভাবেই বাকি মাছগুলো পাতায় দিয়ে ফোল্ড করে নেব। এবার আমরা চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে, যেখানে আমরা তৈরি করে ফেলবো অসাধারণ স্বাদের ইলিশ পাতুরি। যার জন্য একটি রান্নার হাঁড়িতে দিয়ে দেব সরিষার তেল 2 থেকে 3 টেবিল চামচ। এবার একটি ব্রাশ দিয়ে তেলগুলো ব্রাশ করে নেব। তেল কিছুটা গরম হয়ে আসলে আমরা এক এক করে পাতুরিগুলো হাঁড়িতে বসিয়ে দেব। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে এবং তার সাথে ফোল্ড করে নেওয়া পাতুরিগুলো প্যানে বসানোর সময় পাতার খোলা অংশটা উপরের দিকে রাখতে হবে।
পাতুরিগুলো বসানো হলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঠিক এভাবেই 10 মিনিটের জন্য কুক হতে দেব। 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে পাতুরিগুলো উল্টে দেব। এবার আবারও প্রায় 10 মিনিটের জন্য পাতুরিগুলো ফুলে ওঠা পর্যন্ত কুক করে নেব। পাতুরিগুলো ঠিক এমনটা ফুলে উঠলে তখনই বুঝে নেব আমাদের পাতুরিগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমরা এক এক করে মাছগুলো একটি পাত্রে তুলে নেব। এবার একটি পাতুরি খুললেই দেখা যাবে আমাদের মাছগুলো কি পারফেক্টলি কুক হয়েছে। তৈরি হয়ে গেল বাংলার ঐতিহ্যের অমলিন স্বাদ অপূর্ব ইলিশ পাতুরি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।